গুড মর্নিং সবাইকে। হেল্পিং কিচেন ব্লগে জানাই অনেক অনেক ভালোবাসা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে ক্যামেরাম্যান মামার বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়া। তো আমি কিন্তু এই কড়াই আর ডিশ নিয়ে চলে এসেছি, মাটি লাগাবো কারণ উনুনে রান্না হবে। ওদিকে মুকুলদা উনুন ধরাচ্ছে আর এদিকে আমার ক্যামেরাম্যান মামা মামি, এদিকে আমার বউ থাকছে মৌসুমি। তো সবাই মিলে জোরদার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ মজা হবে, আনন্দ হবে। ভিডিওটা দেখো আর কি হচ্ছে কি না হচ্ছে সেটা আমি এখন বলছি না, ঠিক আছে? তোমরা ও হয়ে গেছে, বেশ চালটা ধুয়ে রেডি করো, চাল ধুয়ে রেডি করো। এই মাটিটা খুব ভালো মাটি, একবার ডলে দিলেই পুরো রেডি হয়ে যাচ্ছে। বাস একদম রেডি। কড়াই এগুলো উপরে উপরে দিচ্ছি, একটু ধরে গেলে নিচে নামিয়ে দেবো। মনে হচ্ছে শীতকাল, হ্যাঁ সেরকম ভাবে আগুন ধরেছে মুকুলদা। ওই তো পিস মাটি লাগিয়ে চলে এসছে। বাবু হ্যাঁ দাঁড়াও, দুটোই একদম রেডি। ঠিক আছে দাঁড়াও, আমি জল নিয়ে আসি, বালতি করে জল নিয়ে হ্যাঁ আসি। জল ঢেলে দিচ্ছি, তুমি উনুনটা ধরো। উনুন ধরে গেছে। যা আগুন ধরেছে আর কাঠগুলো হেবি শুকনো আছে। এটা দিয়ে পারবো তো আমি? দেখো হাত লাগাতে যাবে। তুমি তাড়াতাড়ি ভাত রান্না করো, এরা আবার কোথা দিয়ে দৌড়ে চলে আসবে, দিয়ে বলবে তাড়াতাড়ি। মুকুলদা, তাহলে তুমি মাছটা কেটে নাও ভাই। আচ্ছা আচ্ছা, আমি মাছটা কেটে নিচ্ছি, তোমরা রান্না বান্না এদিকে রেডি করো। কিন্তু মামা কই? আরে আসবে, দাঁড়াও। মামা আসছে, মামা একটু কাজে রয়েছে। টক দই, হ্যাঁ পোস্ত, কাজু বাদাম আর গোটা গরম মশলা সেটা আনতে বাজারে পাঠিয়েছি। আজকে হবে দই কাতলা। তা দেশি কাতলা মাছ নিয়ে আসা হয়েছে। মুকুলদা, কাতলা মাছটা তুমিও ফিটিং করে দেখাও, বেশ ঠিক আছে, দেখাচ্ছি। সাইজটা কেমন দেখাও। হ্যাঁ চলো, এদের উপরে দায়িত্ব দিয়ে দিলাম, আমরা দুজন মিলে মাছটা কেটে নিয়ে আসি। ঠিক আছে চলো চলো, আর মাছটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও একবার শুধু। আমি নিজেই এখনো মাছ দেখি নাই। সবাইকে দেখাবো, সবাইকে দেখাবো। একদম পিওর, একদম পরিষ্কার জলের মাছ। মাছটা কালারটা দেখে নিন শুধু, কেমন সাইজ। আরে কানসাটা দেখে নিন, একদম ফুল লাল। এই লাল কানসা ছাড়া মাছ কিনি না আমি। ঠিক আছে, পছন্দ হয়েছে? আমার চয়েস আছে, দেখতে হবে। খুব ভালো মাছটা। মুকুলবাবু চলেন। চলো চলো, হ্যাঁ বটি নিয়ে চললাম। তুমি বটি নিয়ে আসো, আমি মাছ নিয়ে চললাম। আর শোনো, ভাত হয়ে গেলে তোমরা পেঁয়াজ আদা রসুন যা করতে হবে করো। রান্না বান্নার দায়িত্ব কিন্তু আমরা নাই, মাছটা কেটে কিন্তু আমরা ফ্রি হয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে। তো চলো, মাছটা কাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাটিং অ্যান্ড কি বলো ওটাকে, ফিশিং অ্যান্ড কাটিং দুটো শেয়ার করবো। আসো, ফিশিং সকাল হয়ে গেছে এখন। কাতলা মাছের আঁশ ছাড়িয়ে নেবো এখন। এত বড় মাছ, মাছটা পছন্দ হয়েছে তো? মাছ বিরাট পছন্দ। বলো তো ওয়েট কত হবে, দাঁড়াও, দেখি দেখি আন্দাজ। ধোয়াতে করে তুলতে হবে। 1 কিলোর উপরে আছে। হ্যাঁ, 1 কিলো 1-1.5। 1 কিলো 1-150 ওজন। মুকুলদার হাতে একটা হাইট আছে না, ওই জন্য ধরেই বলে দিলে কত ওজন হতে পারে। আর শোনো, ভালো দই কাতলা হবে, পিসগুলো একদম এক সাইজের করবে আর ছোট হবে না কিন্তু। বড় বড় হবে তো? হ্যাঁ হ্যাঁ, মানে একরকম সাইজ হবে আর কি। আচ্ছা, তুমি থেকে একটু পিসটা দেখে করে নাও। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, কোনো ব্যাপার না। ও চওড়াটা দেখেছো কেমন? পেটি পিস হবে। খুচরো পয়সা, বুঝলে রাজ ভাই? সব 1 টাকার কয়েন নাকি? না, এগুলো 4 আনা কয়েন। 4 আনা? কারণ এর থেকে বড় বড় হলে পরে 1 টাকা কয়েন হতো। পুরো ফ্রেশ মাছ। একটু উল্টো দিকে ছাড়াতে হবে।
বাস কাঠটা ভালো হয়েছে বলো আমাদের। এই বড় এই পাখনাগুলো কাটো। ধরো আচ্ছা, ধরো এইটা। আচ্ছা, পিসটা ঠিক আছে? সলিড পিস আছে, সলিড। ফার্স্ট ক্লাস। করো করো, দাও দাও দাও। এক পিস মাছ খেলে পেট ভরে যাবে। সুন্দর পিস, সুন্দর পিস। ও একদম কি স্কেল? এটা- দুটো 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 একদম স্কেল ভাবে পিস করছো নাকি? একদম একরকম পিস করছো, একদম এক সাইজ। না, এইটা একটু বড় হবে। লাস্টের পিস তো বড় বড় যেটা হবে তুমি আর আমি এক একটা আচ্ছা করে। আচ্ছা, মানে বড়টা আমরা দুজন। হ্যাঁ আমরা দুজন। এটা পুরো রিং করে দাও। রেডি। হ্যাঁ সলিড একটা রিং করে দেখো। ও ক্লাস। আরেকটা বেরোবে, আরেকটা বেরোবে, একটা লেজা বেরোবে। বাস আর লেজারটা করে দাও। নাও। সোগা দেখো, না না চিন্তা নেই, তোমার হাতে দেবো না। নাও। সব কাটিংয়ে মাছটা যে আর মাথাটাকে মাঝখান দিয়ে ফেলে দাও। এটা কড়া ভাজা খেয়ে নেবো। মাথাটা হ্যাঁ জ্বালা ঠেলে ধুঁটা আমাদের দিচ্ছ নাকি? এলাম বলে কি আমার তো সেটা তো আমি তো বললাম রান্না কখন হয়ে গেছে খাবো। হ্যাঁ আমার কাছে ভাত বানাচ্ছে বন্ধুরা, আপনারাই বলুন। সেটা সবাই জানে গো। মামিদের বাড়িতে নাকি অনেক লিচু গাছ আছে, যে আমরা এখন প্ল্যান করছি যে মামিদের বাড়িতে যাবো লিচু খেতে। তুই এখনো যাস নাই, সে একবারই গেছিলি বিয়েতে, হ্যাঁ আমাকে নিয়ে যাও নাই তোমরা, এবার তুই যাবি। চালাকি বুদ্ধি করে। তাহলে কবে যাবো আমরা? যখন জামা সৃষ্টি করতে যাবো তখন নিয়ে যাবো। দেখো তখন কি থাকে লিচু? হ্যাঁ থাকবে তো, জামা দামি লিচু ষষ্ঠীতে তো শেষ হয়ে যাবে, হ্যাঁ শেষ হয়ে যাবে। না তখন আমটা থাকবে, আম কাঁঠাল মনে থাকবে, তখন ওই আম কাঁঠাল খাবো। মামার এটা প্রথম জামাই ষষ্ঠী, বাপ রে কি মজা হবে। তোমাদের জামাই ষষ্ঠীতে আমরা গিয়ে কি করব? খাওয়া দাওয়া করবে, আম খাবে, লিচু খাবে, কাঁঠাল খাবে। আমাদের জামা ষষ্ঠী মতো ঘটা মানে কি বলতো রান্না বান্না আমাদের বাড়িতেও ওরকম করে। মানে ওই যে হ্যাঁ সে নিয়ম আছে, অনেকে পুজো কি করে। বলে বেশ কাদের মধ্যে বেশ যেরকম পুজো করে না ওরকম হ্যাঁ। জিনিসটা আমাদের নেই। আমাদেরও ওরকম নেই। রাত্রে ফ্রেশ আমাদেরও নিজেরা যাবো, দাও খাওয়া দাওয়াটা করবো, চলে আসবো। আর একটু বাকি আছে। ঠিক আছে, আদাটা বেটে দাও। কাজুগুলো কই? কাজু কই সেই জিনিসটাই তো আমাদের কাছে পৌঁছায়নি। কাজু বাড়তে হবে, পোস্ত বাড়তে হবে, পোস্ত লাগবে। হ্যাঁ পুষ্ট লাগবে। আমি এত ধীরে কাটলে হবে, তাড়াতাড়ি কাটো। না 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 না, আমার খুব ভয় লাগে এগুলো, হাত কেটে যাবে তাড়াতাড়ি কাটতে গেলে। রান্না লেট করেই হবে, কি করবো আর। না আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার ওরা মাছটা আগে নিয়ে আসুক। মাছ আনতে গেছে কখন, এখনো আসেই না। আমাদের সব হয়ে গেছে মশলা রেডি করা। তেল গরম হয়ে গেছে, এখন কাতলা মাছ ভাজবো। মাছটা কিন্তু বাবু একটু হালকা করে ভাজবে। 2 কাতলা মাছ তো হালকা মাছ দেবে নাকি? ঠিক আছে, হালকা ভেজে দিচ্ছি। আর শোনো বাবু, এই মাথার পেটি কিন্তু ভাজা খেয়ে নেবো। মাথা পেটি হ্যাঁ মাথা পেটি ভাজা হবে কিন্তু। আমি আর এখন উঠবো না, তাহলে ভাজা যতক্ষণ না থাকছি ততক্ষণ এখানে বসতে হবে। কাজটা বুঝলে বাবু? না তুমি মাছের পিস করতে পারো, বুঝলে? দারুণ করতে পারো মাছের পিস, দারুণ হয়েছে। সলিড পিস করেছে, সলিড 5 পিস দিলাম। সুন্দর করে আগে হোক, আর তুলে আর অন্য দেবো। পেটিগুলো একটু বেশ কড়া কড়া করে ভেজে দিও তো। কোনো চাপ নিও না। 2 কাতলা মাছ একটু হালকা ভাজবো, ঠিক আছে? এগুলো এগুলো বেশি হালকা কড়া ভাজবো। করবো না। ও আর কড়া করবো না, দাও। মাছ ভাজা ক্লিয়ার। এখন তুলে নেবো এক একটা করে। হালকা ভাজলাম কিন্তু বন্ধুরা, দেখুন একদম লাল করিনি, হালকা একদম। লোভ লাগছে? হ্যাঁ লোভ তো আমাদের লাগছে যে ভাজা মাছটা একটু পেটি। না, মৌসুমি সবচেয়ে বেশি লোভ লাগছে। না আমার ভাজা মাছ ভালো লাগে, সবসময় ভালো লাগে। তাই? তোমরা ঠিক আছে, তাড়াতাড়ি ঠিক আছে, মাছ ভাজাটা দেখো কমপ্লিট বন্ধুরা, করো। একদম হালকা ভাজলাম, পুরো লাল করিনি। না ঠিক আছে, এরপর আবার ছাড়বো। আমাদের কিছু মশলা হয়ে গেছে সব। সব রেডি? ঠিক আছে? হ্যাঁ এই দেখো এই সব রেডি করে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। বাহ, তোমরা তাড়াতাড়ি করো। না মাছ ছাড়ো। তেলটা একটু গরম হোক, তেলটা একটু গরম হোক। এক খোলা তুললাম না, কাঠে স্টিম নেই। বৃষ্টি হচ্ছে না প্রতিদিন, কাঠ ভিজছে তো জোর হবে কি করে? ঠিক আছে, আমাদের মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেলে এখন পেঁয়াজ ভেজে নেবো, বেরেস্তা বানাবো। আজকে মামি রান্না করবে আর আমি শুধু বসে বসে দেখবো। আমার মামি লজ্জা পাচ্ছে। না না লজ্জা পাবো কেন? আর
আরে তো প্রথম প্রথম তো আমারও ওরকম হতো, তারপরে অভ্যাস হয়ে যাবে, মামিরও অভ্যাস হয়ে যাবে। আমরা পেঁয়াজ ভাজাটা তুলে নেব। আর এই ভাজাটা কিন্তু একটু বেশি তেলে ভাজা হয়েছে, তার জন্য বেশ মচমচে হবে, দেখবা। এবারে কি করবি? এইবারেই তো মেন দই কাতলাতে যাব আমরা। সবকিছুই রেডি করে নিয়েছি, এবার ঝটাঝট হয়ে যাবে। নাও মামি, এবার তুমি ফোড়ন দিই। আমাদের তো তেল গরম হয়ে গেছে, এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর আছে গোটা গরম মশলা। দিয়ে দাও। ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্ট। আর কাঠে যা আগুন জ্বলছে, মানে সেই আগেকার দিন তো ফিরে এসেছে, কারণ এখন তো গ্যাসের খুবই সমস্যা, গ্যাস তো পাওয়া যাচ্ছেই না। ওর জন্য সব কাঠে আবার রান্না বান্না শুরু করতে হবে। এখানে আছে পোস্ত বাটা, আর এখানে পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কাটা পেস্ট করা আছে। এই আগুনের সঙ্গে আমরা পারছি না, এত আগুন জ্বলছে, আমরা একটু সামলে মনে হচ্ছে মশলা পুড়ে গেল। না, এখনো পুড়ে নাই, আস্তই আছে। আর একটু হলে পুড়ে যেত। একটু জল লাগবে তো না? ওই জলের বোতলটা দাও তো। এটা দিয়ে দিত, একটুখানি জল দিয়ে দেবো। কাজু বাটাটা দিয়ে দেবো। এখনো হয় নাই রান্না? হয়ে গেছে, এ বাবা, দেখুন, লাগে চরম নাকি দই খিদে কাতলা পেয়েছে গো। করতে। ওইখান থেকে ওই চাকুটা দাও তো আমাকে। না চাকু। তা বন্ধুরা কি বলবো, মাছের মাথাগুলো একদম কড়া কড়া করে ভাজা হয়েছিল। মুকুল এক পিস নিল, আমি এক পিস নিলাম, ওই পুকুরে পাড়ে গেলাম, একদম কড়মড়িয়ে খেলাম। ওই খেয়ে মনে হচ্ছে খিদেটা আরও মানে পেট পেয়ে গেল। একটু খাবার পেটে ঢুকেছে তো মনে হচ্ছে কখন হবে এই দই কাতলা আর কখন নিয়ে বসবো। ভাত পুরো রেডি, আর এরাও কিন্তু দুজন মিলে বেশ ঘটা ফিটা করে বানাচ্ছে। আমরা গন্ধ শুকছি, গন্ধ কখন আসছে, কখন খাবো। শোনো, দই কাতলা তো আগে পরেও খেয়েছো, কিন্তু আজকে টেস্টটা দেখবে কেমন হয়। যেহেতু তোমার বউ রান্না করছে, মানে আমার মামি, ঠিক আছে, আর ওদিকে আমার গিন্নিও আছে, দুজন মিলে বেশ লেগে পড়ে রান্না করছে। রান্না আজকে হবেই সাংঘাতিক। মুকুলদা, আরে রান্না তো হচ্ছে, এর পরের দিন তুমি তোমার গিন্নকেও নিয়ে আসবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? মানে সব গিন্নি দিয়ে লাগিয়ে দিবে আর আমরা বসে বসে খাবো বলছে তো। আমরা বেশি কাজ শুরু করে দেবো, তারপরে এদিকে গিন্নিদেরকে লাগিয়ে দেবো, এরাই রান্না বান্না করবে। কিন্তু আমরা রান্না করে নিজেরাই খেলাম, এবার চাইছি একটু ওদের উপর রান্নার দায়িত্বটা দিতে। আমরা এরকম বসে বসে ডায়লগ মারবো আর খাবো। ডায়লগ মারা হবে। এখন এই যে দইটা দিয়ে দেবো, দইটা ফাটিয়ে নিয়েছি। এখন জল দেওয়া হবে নাকি? হ্যাঁ, এটা বলো কেমন রান্না হচ্ছে? ট্রেনটা দেখে একটু বসলাম, তো আমার আর টাইমে ধৈর্য কুলোছে না। এই যে জল দিয়ে দিচ্ছি, আগে দেবো আর পরে দেবো, ঠিক বেশি করে দেবো। মাম্মি মাছগুলো দিয়ে দাও এখন। ঝোলটা যা সুন্দর ফুটেছে, আর আগুন যা জ্বলছে, তো ঝোল তো ফুটবেই এমনিতেই। ঝোলটাকে মনে হচ্ছে সুপের মতো করে খাই। স্যুপ। এখন মাছগুলো দিয়ে দেবো। আমরা কজনা লোক? যে কজনই হয়, যা মাছ আছে সবার কমপ্লিটলি হয়ে যাবে। থাম্বনেল নেবো। তুমি কোথায় যাচ্ছ তুমি বারবার করে? তাড়াতাড়ি আসো। আবার কি সেন্ড হয়ে যাচ্ছে নাকি? ও, আমি দুপুরে কারখানা ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের হয়ে গেল মাছের ঝোল, দেখো হ্যাঁ, রান্না প্রায় হয়েই গেল। খেতে চলে আসলো। ও সত্যি, এবার কারখানা যাচ্ছে, এবার আসছে, কারখানা যাচ্ছে আসছে। কড়াইটার দিকে একবার তাকাও, কড়াইটার দিকে একবার তাকাও, তাহলে বুঝতে পারবে কি হচ্ছে। আচ্ছা, মনে হচ্ছে অরিজিনালি দই কাতলা দই কাতলা হচ্ছে। দই কাতলাতে তো হলুদ দেয় না, আর লঙ্কার গুঁড়িও দেয় না। হ্যাঁ আমরা হলুদ দিইনি, কিন্তু ওই মাছ ভাজাতে যেটুকু আর কি হলুদ ছিল সেটাতেই একটু কালার হয়েছে। নতুন, আরে হাসবে পরে, রান্না কত করেছে সেটা বলো। তাহলে তাড়াতাড়ি থালা মালা ধুয়ে বসছি, তাড়াতাড়ি করো। থালা নিয়ে আসছি। আমাদের প্রায় হয়ে গেছে,
দই কাতলা, তার মধ্যে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়া মানে কমপ্লিট নাকি? হ্যাঁ প্রায় কমপ্লিট। প্রায় কমপ্লিট। তাহলে এই ঝোলটা একটু হাতে নিয়ে চেখে দেখো। না আমি একবার লবণ দাও, দেখেছি, কি আমি লাগবে? দেখেছি, একবার দেখেছি। মামাটা তোমার দায়িত্ব নাও। না না না, আমি এখন জিভে স্বাদ নষ্ট করবো না। না না সত্যি করে দেখেই যা মানে কি বলতো, মানে খাবারের এই সেন্ট শোকার পর না আমি আর থাকতে পারি না। খিদেও ডবল বেড়ে যায়। কি গো, এখন কি করবো আবার? এই যে এখন এই যে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দেবো। মনে হচ্ছে বিরিয়ানি হচ্ছে নাকি? নামানোর পর পেঁয়াজের ব্রেস্তা কি তোমরা সবাই রেডি? সবাই মুখে হাত দিয়ে বসে আছে নাকি? এবারে আমি অপেক্ষা করছি যতক্ষণ না থালাতে দিচ্ছে খাবারের দীপনে ততক্ষণ খিদে আর পেয়েছে, শান্তি দীপন পাচ্ছি স্কুল না। থেকে এলো না, সবচেয়ে বেশি খিদে পেয়েছে ওর। আচ্ছা, সব থেকে বেশি কিন্তু জীবনে পেয়েছে। হ্যাঁ। তুই খাস তো দই কাতলা? অত দই কাতলা খায় না। হ্যাঁ ও খাস? ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, তাহলে বসে খেতে নাকি? করতে সব খায়। হয়ে গেছে। শুরু করে দিলাম। হ্যাঁ, দই কাতলা রান্না হয়েছে আর সবাইকে পরিবেশন করে দিলাম। তারপরে কিন্তু সবাই মিলে বসে গেছি, আমি, মামা, দীপন, মামি, মৌসুমি আর মুকুলদা। ঠিক আছে, তো জমি এখন খাওয়া দাওয়া করবো। শুরু করি না, করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর আজকে খাবারটা কিন্তু একদম ঠিক টাইমে খাচ্ছি। কি ভাই লোক, মুখে সারা শব্দ দাও। একদম ঠিক। হ্যাঁ, আর ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আরে তোমরা রান্না করেছো, ভালো কি আর না হয়? এটা যদি আমরা রান্না তোমরা করতাম একটু try তাহলে করে দেখো বাড়িতে আমাদের মতো। না ভালো হয়েছে রান্না। এখন তো আমি মুখে দিই নাই, তখন আমি জানাচ্ছি যে কেমন হয়েছে। পাস করেছো? ফেল করো না। নাম্বার কত দেবে? ফার্স্ট ডিভিশন দেবো, লেটার দেবো না। আচ্ছা আজকে আবার মাধ্যমিকের রেজাল্ট, তাহলে নাম্বার লেটার কেন দেবো না সেটাও বলে দিচ্ছি। 1 কিলো 100 জনের মাছ 1 পিস করে পেয়েছি, পোষাবে না। 2-3 পিস করে মাছ পেলে তখন লেটার সেটা তো দিতাম। আমাদের দোষ না। এমনিতে রান্না গ্রেভিতে ফার্স্ট ডিভিশন। বলো, সেটা তো আমাদের দোষ ওটা তো না। আমাদের দোষ না। তোমরা মাছ মেরেছো, তোমাদের দোষ। মশা না দীপন? তো মশা আছে। দীপন তো কিছুই বলছে না। কেমন আছে রান্না? ভালো। ভালো হয়েছে, সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, খাও। এই যে খাও হাত দিয়ে। সত্যি কাতলা মাছের দই কাতলা যে এরকম সুস্বাদু। মাছ বুঝে দেবো? ওই মাছ ধরলাম, একটু গ্রেভি মাখানো ভাত নিলাম। দারুণ। এই যে দই কাল্লা গ্রেভি একটু মাখালাম। দারুণ। আর এই যে কাতলা মাছ। কোনো কথাই হবে না। আর তোমরা কি বলা বলি করছো? আমরা ওটাই বলছিলাম যে পেঁয়াজের বেস্তাটা দিয়ে সাতটা আবার 2 গুণ হয়ে গেল। লাস্টে পেঁয়াজের বেস্তাটা দিলে না, সাতটা 2 গুণ। পেঁয়াজটা এই জন্যই দেওয়া হয়েছে কারণ তুমি একটু কাঁচা পেঁয়াজ খাও তো, সেই জন্য আজকে ভাজা পেঁয়াজ দেওয়া হয়েছে। আমার এই স্টাইলটা কিন্তু পুরো নতুন। আমরা এর আগেও দই কাতলা বানিয়েছি, কিন্তু এই যে লাস্টে যে একটু কাঁচা তেল প্রথমে দিলে, কাঁচা তেল দেওয়ার পর কাঁচা পেঁয়াজের বেস্তাটা দিলে, তারপর আবার একটু কিছুক্ষণ নাড়িয়ে ঢেকে রাখলাম, এই প্রসেসটা কিন্তু নতুন। আর সত্যি স্বাদটাও কিন্তু বলছিলে- একদম আলাদা। যে তেল দেওয়াটা ভালো হবে না, ভালো হবে না, খারাপ হয়েছে। না, ভালো হয়েছে। আচ্ছা, জলটা দিও তো। বলবো? বাবু কি লাগবে? দাদা কটা ভাত লাগবে, থালা দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা এইগুলো খাই ভাতও আছে, গ্রেভিও আছে, কিন্তু মাছ নাই। মাছ নাই? মাছ নাই, মাছ লাগবে না, এই গ্রেভিটা হলেই হবে। গ্রেভি আছে, ভাত আছে। সবই আছে, শুধু মাছটাই নেই। আসলে একটা বেগুনি হলে ভালো হতো না? ভালো তো হতো, তোমরা তো আনলে না। আচ্ছা এখানে বেগুন গাছ কোথায় জন্য দেখলাম একটা? ওই তো পেছনে ও হচ্ছে, আচ্ছা আচ্ছা, বেগুন মানে নতুন হচ্ছে, এটাতে এখনো ফল ফুল হয়নি। আসেনি। আমি বললাম বেগুনির কথা, তুমি বলছো বেগুন গাছের কথা। আরে গাছ থাকলে এখনই ভেজে দেওয়া কথা, কড়াই তেল সবই আছে। না খারাপ বলো না, তুমি এরকম ভালো মন্দ যদি প্রতিদিন দুপুরে থাকে তাহলে আর বেগুনি লাগবে না। পাশা পরিষ্কার করে দিতে খেয়ে বসে দীপন, তাড়াতাড়ি খাও। ওই মশাটা তারা ওই মশা কমেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আমাদের পরিবারের পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, নতুন রাঁধুনিদের রান্না সত্যি খুব ভালো হয়েছে। তা যদি নতুন রাঁধুনিদের রান্না আপনাদেরও খাওয়ার ইচ্ছা থাকে, অতি অবশ্যই হেল্পিং কিচেন ব্লগে যোগাযোগ করবেন।
আসবেন, রান্না বান্না করে এরা খাওয়াবে, ঠিক আছে? সমস্যার জন্য ভিডিও আমরা দিতে পারছি না প্রতিদিন, একটু লেট ঠিক আছে, তবে চেষ্টা করবো ভিডিও আর তাড়াতাড়ি কিছুদিন দেওয়ার জন্য। আর 2-4 দিন সমস্যাটা থাকবে, তারপর থেকে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করব। কি মুকুল বাবু, তোমার কিছু বলার আছে নাকি? আসলে ভোটের জন্য সবাই একটু চাপের মধ্যে ছিল, সেই চাপটা 2 দিনের মধ্যে কেটে যাবে, তারপরেই সব ভিডিও আবার আপলোড হবে। আমরা গ্রামেও যেতে পারছি না খাওয়াতে বাচ্চাদের, অসুবিধা হচ্ছে, মানে কোন গ্রামে কি অবস্থা আছে সেটা তো জানি না। চলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। টাটা।